শুধু ভেতর থেকে তাগিদটা থাকতে হয়, সে কাজকর্ম করে নাই। অফিসে যেয়ে তো বসে থাকা হ্যাঁ, যায়। বসেই। হাঁসের ডিমের কারি। মর্নিং, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করলাম সকাল সকাল তোমাদের মাছ দেখিয়ে। মাছটা দেখালাম, তো মাছটা সকালবেলায় কুটু দিয়ে গেছে, মানে আমার ভাগ্নে দিয়ে গেছে। সকালবেলা যখন মেয়ে স্কুলে যাচ্ছে, স্কুলে দিতে যাচ্ছি, তখনও দিয়ে গেল ও মাছটা। তো মাছটা রেখে দিয়েছি, এখন কাটাকাটি হবে। তার সকাল থেকে আজকে কারেন্টে প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছিল, এতক্ষণে কারেন্টটা ঠিকঠাক জ্বলেছে। তাহলে কারেন্ট সকাল থেকে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। ফোনে চার্জে দিয়েছি, চার্জ বন্ধ করে দিতে হচ্ছে। ওয়াইফাই সব বন্ধ হয়ে পড়ে আছে, কিচ্ছু করার নেই। ভাগ্য ভালো আছে আজকে আমার ভিডিও আপলোড থাকে না, কারণ বুধবার দিনটা আমি সাধারণত ভিডিও দিই না, তো আজকেও দিই নাই। তো ভিডিও আপলোডিং ছিল না, ভাগ্য ভালো, নাহলে পরে খুব অসুবিধা হয়ে যেত। তো সকালবেলা এবারে কাজ শুরু করব। আগে চাল ধোয়া জলটা গাছে দিয়ে আসবো, তারপরে বাকি কাজ করব। আর এই হচ্ছে আমাদের গোপুসোনা। আমাদের গোপুসোনার সকালবেলা ভোগ দেওয়া হয়ে গেছে। সকালবেলা দেওয়া হয়েছে আজকে নকুল দানা। সকালবেলা বিস্কুট না হলে নকুল দানা এগুলোই দেওয়া হয়। আর গোপুসোনার সকালবেলা মুকুটটা পরানো হচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। চলো, আমি সকালে গাছে জল দিয়ে চলে এসেছি। এখন বাজছে 9টা। এখন যেতে হবে রান্নাঘরে, কাজ তো প্রচুর আছে। কোনটার পরে কোনটা করবো সেটা একটু বুদ্ধি করে করলে তবেই যে ঠিকঠাক হয়। না আজকে রান্না হবে ইঁচড়। এই যে এখানে ইঁচড়টা একটুখানি সেদ্ধ চাপিয়েছি, ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এবার একটু সকালবেলা রান্না করা যেতে না যেতে এই মুখের এইখানটাতে তেল ছিটে আসলে, একদম গরম তেল একবারে জ্বলে যাচ্ছে। টিট্টি অয়েল একটুখানি লাগাচ্ছি বারবার। টিট্টি অয়েলটা লাগালে একটু যখন হাওয়াটা লাগছে রান্নাঘরে দাঁড়িয়ে, তখন একটু ঠান্ডা লাগছে, নাহলে একদম জ্বলে যাচ্ছে। অন্যদিকে এই যে মাছ কাটাও হয়ে গেছে, আমেরিকান মাছটা, এই যে পিসগুলো। আর মাছটার পেটে অনেক তেল হয়েছে, দেখো এই দেখো কত তেল, মাছটার ভর্তি তেল। আর এই দুটো বাটা মাছ আমার শাশুড়ির জন্য, উনি আবার এই বড় মাছ খায় না, তার জন্য এই ছোটো মাছ দুটো দিয়ে গেছে। এইটা আবার তার সাথে কি একটা মাছ দিয়ে গেছে, আমি তো চিনিও নাই মাছ। চলো এগুলো ফ্রিজে রেখে দিই, কারণ এগুলো আজকে রান্না হবে না। আজকে রান্না করব পেঁপে দিয়ে, থানকুনি দিয়ে ছোটো মাছের ঝোল। তাই ভালো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, কারণ গরমে এই রান্নাটা একেবারে আদর্শ। যেমন পেটও ঠান্ডা থাকবে, আর একদম পাতলা পাতলা হবে, খেতেও কিন্তু খুব টেস্টি লাগে, মানে খেতে খুব ভালো লাগে। আর গরমে পেটের জন্য এই রান্নাটা খুব ভালো। তো তার জন্য এই যে কেটে নিচ্ছি একটু পেঁপে, এগুলো সব পেঁপেগুলোকে ছুলে নিয়েছি। পেঁপে আর আলু এই যে কাটা হয়ে গেল সবাই। এইখানটা জ্বালাটা একটুখানি কমেছে, এদিকে মাছ ভাজা হচ্ছে। আর আমি করবো এখন ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে খাবো একটুখানি মুড়ি, খিদে পেয়েছে। এইদিকে এই যে রোদটা আসে, তো কেমন লাগে যেন একদম। এই হচ্ছে আমার মুড়ি, একটু শসা পেঁয়াজ আর একটুখানি চানাচুর, তেল কিছু দিই নেই। আর একটু জিরে গুঁড়ো মানে ওই যে মশলাটা করে রেখেছি, ভাজা মশলা, সেটা। মাছ ভাজা হয়ে গেছে, এই তেলের মধ্যে পেঁপে আর আলু দিয়ে দেবো। এই পেঁপের তরকারি মশলাও বাটা হয়ে গেল। এই তরকারিতে মশলা বলতে শুধু জিরে আর কাঁচা লঙ্কা, আর কিছু দিচ্ছি না। আদাও দেয় বোধহয়, আমি দিলাম না। পেঁপেটা এখানে একটুখানি সাঁতলে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো জল, গরম জল। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ। জলটা ফুটে গেছে, এই সময় দিয়ে দেবো যে জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা। থানকুনিটা এই যে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, কম করে মনে হয় 12-13 বার থানকুনি ধুতে হয়েছে, নাহলে বালি ছিল থানকুনিতে। এবারে দিয়ে দিলাম শাকটা দিয়ে, এবারে দিয়ে দেবো ভাজা মাছগুলো, নিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা এই যে নামিয়ে নিয়েছি এইখানে। এবারে দেবো হচ্ছে সম্বারা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর দেবো জিরে। তেলের মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, বেশ সুন্দর একটা গন্ধ ওঠে কাঁচা লঙ্কা দিলে তেলে। রান্না সেরে এই আসলাম ঘরে। এবার এই জামা কাপড় কটা গোছাবো, তারপরে একটু প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। মানে শীতের সময় দেখবে ওই ঠান্ডা লাগলে লেপ কাঁথা সোয়েটার কোথায় আছে, চাদর সব তাড়াতাড়ি বেরিয়ে যায়, কিন্তু ঢোকানোর সময় আর ঢোকানো হয় না। মানে এই যে শীত চলে গেছে,
এখন যে ভরতে হবে জিনিসপত্রগুলো, সেগুলো আর ভরার সময় হয় না। তখন মনে হয় দূর বাবা, আজ না কাল, কাল না পরশু। এই আমারও সেই একই অবস্থা, কিন্তু আজকে আমি ঠিক করেছি করবই করব, আমি আর ফেলেই রাখবো না। আর অতীত বা ভবিষ্যৎ বলে কিছুই নেই, বর্তমানটাই সব। আমাদের যা কিছু এখনই করতে হবে, আর যা কিছু বলার থাকবে সেগুলো কিন্তু এখনই বলতে হবে, কিন্তু আমাদের তো সেটা হয় না। আমাদের সব কাজেই দেরি, এই আজ করব কাল করব এই করে করে আরও 5 দিন দেরি হয়। তারপরে মনে হয় যে যা বাবা করলাম না, এত কাজ জমে গেল। আর যাদের বিশেষ করে কোনো হাউস হেল্পার নেই আমার মতন, তাদের তো আরও বেশি, সব কাজটা নিজে হাতেই করতে হবে। তাই যখন যেটা হয় তখন সেটা করে ফেললেই কিন্তু আর কাজটাও জমে না, আর কাজ কিন্তু একবারে বেশি বেড়েও যায় না। তো এই দেখো, এই ঘরটাও গোছানো হয়ে গেল, যা যা ছিল জিনিসপত্র মোটামুটি শীতের সব বের করে ফেলেছি। এগুলো সব এখন খুলতে হবে, আর এইটা তো খুঁজেই পাচ্ছি না কোন দিক দিয়ে বের করব। তারপর অনেক খুঁজে খুঁজে বের করে খাইচি দিয়ে কেটে কেটে তারপরে এগুলো সব খুলেই যে এখানে রাখলাম, আর ওয়ারগুলো সব কাচতে হবে। আর তার মধ্যে কিন্তু জল অবশ্যই খেতে হবে, কারণ এখন পড়ে গেছে প্রচণ্ড গরম। তো এখানে ঘরটা মোটামুটি একটু গুছিয়ে দিলাম। এই ঘরটায় মেয়ে পড়াশোনা করে বা কেউ আসলে থাকে। আজকে আর কিছুই কাঁচা হবে না, কারণ সার্ফ নাই। 2-3 দিন ধরে বলছি সার্ফ এনে দাও, যাচ্ছে প্রতিদিনই আনতে, মানে কিছুই কাচতে পারবো না। এগুলো সব রাখি, এবারে প্রতিদিনই একটু একটু করে কেচে এগুলো শেষ করতে হবে। এগুলো সব শীতের জমানো। এখন লাগাবো মুখে একটু প্যাক। এখানে নিচে দেখো টক দই, একটু টমেটো গ্রেট করে নিয়েছি, আর তার সাথে নিচে একটু বেসন। মুখটা ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি, এবার এটা লাগাবো। এই ঠান্ডা ঠান্ডা এত ভালো লাগে না এটা লাগাতে। ফ্রিজে ছিল দইটা, হেব্বি লাগে গরমে এটা। এটা লাগিয়ে এই দইতেও বেশ পোড়া ট্যান তুলে দেয়, মানে এই সূর্যের রোদের যে ট্যানটা হয় না, কালো কালো একটা কালচে ভাব, ওইটাও তুলে দেয়, আবার টমেটোতেও তুলে দেয়। ওই জন্য আমি চেষ্টা করি অল্টারনেট ডে করে একদিন দই একদিন টমেটো এরকম কিছু লাগানো, হোমমেড, বাইরের না। এখন মুছবো ঘর, না ঘর মুছে লাগে, এটা মুখে লাগিয়ে নিই, তারপরে ঘর মুছে স্নান করবো। তো ঘর মুছতে মুছতে এটাও প্যাকটাও শুকিয়ে যাবে মুখে। এই আজকে তো রান্না হয়েছিল এই যে পেঁপে দিয়ে ছোটো মাছ দিয়ে থানকুনি দিয়ে ঝোল, আর এই যে ইঁচড়। ও খাবে, আমি এবারে যাবো স্নান করতে। খেয়ে উঠে একটু রেস্ট নিলাম, আর রেস্ট নিতে না নিতে এই যে ব্যাগ ট্যাগ নিয়ে এখন বেরোচ্ছি এখন ক্লাসে। না না না, মেয়ের ক্লাসে না, আজকে আমি যাচ্ছি আমার ক্লাসে। হ্যাঁ না, হাসির কি আছে, আমি কিছু শিখতে পারি না। আমি যাচ্ছি আজকে নিজের ক্লাসে, মানে নিজে কিছু শেখার চেষ্টা করছি। শেখার কোনো বয়স যেমন হয় না, শেখার কিন্তু কোনো শেষও হয় না, শুধু ভেতর থেকে তাগিদটা থাকতে হয় শেখার। তো চলো আমিও যাচ্ছি শিখতে। চলে এসেছি বাড়ি, চেঞ্জ করি না এখন, আগে জল খাই একটু। বাবারে কি গরম, বাপরে বাপ, দারুণ গরম পড়েছে বাইরে, হেভি গরম। বাপরে কি গরম কি গরম। আজকের মতো ক্লাস হয়ে গেছে, কি শিখছি না শিখছি সেগুলো আরেকটুখানি শিখে নিই ভালো করে, তারপরে তোমাদের বলবো। হ্যাঁ, একটুখানি সামান্য শিখে নিই। আজকে সবে প্রথম দিন ক্লাস ছিল, 1 ঘন্টা মতো হলো ক্লাস, 1 ঘন্টা কি 1 ঘন্টা, ওই সব কিছু নিয়ে আর কি। চলো গাছে জল দিয়ে নিই। সব গাছগুলোতে সকালে একবার করে কিন্তু চাল ধোয়া জল দিই, দুপুর হতে হতে সব দেখো শুকিয়ে গেছে গাছপালা। আর গাছেরই বা দোষ কি, এত রোদ আর গরম, শুকানোটাই স্বাভাবিক। এটা রঙ্গনটা কবে ফুল হবে কি জানি, যখন এনেছিলাম তখন কি সুন্দর ফুল ছিল গাছটায়। মিঠু মিঠু এখন আর কথা বলবে না, ক্যামেরা দেখে নিয়েছে, চুপ। মিঠু হচ্ছে আমাদের ক্যামেরার সাই পার্সন। ক্যামেরা দেখলে পরে কথা বলতে পারে না, তখন লজ্জা পায়, চোখ বন্ধ হয়ে যায় লজ্জায় মিঠুর। আমাদের ক্যামেরা না থাকলে মিঠু কিন্তু সারাক্ষণ ডাকবে মিঠু মিঠু। দেখছে ওখান থেকে যে আমি ঘরে ঢুকে যাচ্ছি। চলো এবারে চেঞ্জ করবো, চেঞ্জ করে দেবো হচ্ছে সন্ধ্যাও হয়ে গেল প্রায়। এখন বাজছে 9টা। সন্ধ্যের থেকে কিছু কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। কাজ মানে কেউ একটা এসেছিলো বাড়িতে, তার ইয়েতেই, মানে ক্যামেরাটা তো আর সবার সামনে অন করা যায় না, সবাই কমফোর্টেবলও হয় না ক্যামেরার সামনে, তো সেই জন্য ক্যামেরাটা অন করা হয় না। এখন যাবো রান্নাঘরে, এখন রান্না করতে হবে ডিম। তো চলো যাই, আর তারপরে এগুলোকে সব ভাজ করে ভরতে হবে। রাত্রেবেলা রান্না করবো এখন হাঁসের ডিম। হাঁসের ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর হাঁসের ডিমের সবথেকে ডিফিকাল্ট পার্ট কী বলো তো, ছাড়ানো, খোসা ছাড়ানো ভেরি টাফ। আর এইটা আমি সেদ্ধ দিয়েছি, আর এটা ফেটে গেছে, কেমন একটা ফেটে বেরিয়ে গেছে কুসুমটা। এটা মুড়ে দিলাম। হ্যাঁ, শুরু হয়ে গেছে আমাদের এই যে মোড়া, এবারে মানে গোটানো।
এইভাবে সরু করে গুটিয়ে ভরতে হয়, ওই জন্য সব গুছিয়ে এইখানে রেখে দিয়েছিলাম যে ও কখন ফাঁকা হবে তবে যে এটা করতে পারবো। সেই সন্ধ্যের থেকে বসে রয়েছি এটার জন্য। কি কখন খাটাবো, খাটিয়ে কাজ করাবো, সেই আর কি। সারাদিন বসে এসছে, কোনো কাজকর্ম করে নাই। অফিসে যাই তো বসে থাকা হ্যাঁ, যায়। বসেই চেয়ারে সেই অফিসের চেয়ারে তো যে বসেই থাকো, দাঁড়িয়ে থাকো কি? হ্যাঁ, কোনো কাজ নাই সেই। কাজ আছে, আমি না বলি না, যে কোনো কাজ নেই, ওই জন্যই তো বাড়িতে এসে কি করে খাটাবো সেই প্ল্যান করে রেখে দিই। আসার সাথে সাথে শুরু। এই যে আমাদের লেপও রেডি হয়ে গেছে রোল করে। এইটা হচ্ছে বালাপোষ, এইটা হচ্ছে লেপ। আগে এইগুলোই ব্যবহার করা হতো, লেপই আগে আমরা গায়ে দিতাম, এখন তো সব কম্বল বেরিয়ে গেছে। যে বিছানা সব পরিষ্কার করে নিয়েছি, সব এই যে ওইখানে রেখেছি, এবারে এটাকে তুলতে হবে। এই সব ভরা হয়ে গেছে, ওইখানে ওইখানে এই যে সব একটা একটা করে রেখে দিয়েছি এখানে। আমার রান্নাও হয়ে গেছে, আমি গ্যাস অফ করে চলে গেছি। এই যে করলাম হাঁসের ডিমের কারি। আমার ডিমটা আমি সেদ্ধ খাবো বলে ঝোলে দিই নাই আর কি। আর ওদের এই যে হয়ে গেছে রান্না। মেয়ের পেয়ে গেছে খুব খিদে, এগুলো করছিলাম দেরি করে অনেকটা। আর ওই যে বললাম যে একজন এসেছিলো বাড়িতে, ওই জন্য কাজগুলো করতেও পারি না, সব কাজই আটকে ছিল। বাপিটি এখন তরকারি নিয়ে ঝগড়া লেগেছে। কেন এটা নিবি না কেন? ও বাবা বলছে যে এই তরকারিটা ওর। হ্যাঁ, তা ও পেঁপে তরকারিও খাবে না, পেঁপে আর থানকুনি পাবে, খাবে না। তাহলে ডিমটা কার, আমার একার? ওকে বলেছিলাম এই দিকটা তুই না, এই দিকটা আমি। ও তরকারি ভাগ করেছে, এই দিকটা কড়াইয়ের এই দিকটা ওর পাপা আর ওই দিকটা ওর। কতটা দেবো, মাঝখানে দেবো না সাইডে দেবো? একটু নিবি না? দেখো আমি ভাবলাম খাসির মাংসটা। তুমি ভেবে ডিমটা খাসি? হ্যাঁ, বাহ, খুব ভালো। হাঁসের ডিমটা শুধু খেয়ে দেখবে। পারলে চলে যায়। চলো দিয়ে দিয়েছি এখানে খেতে, এদিকে সবাই খাচ্ছে, আমি যদিও খাবো না এগুলো কিছুই। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তারা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।